বাংলাদেশের রাজনীতি কখনোই সহজ ছিল না। এখানে রাজনীতি মানে শুধু নির্বাচন নয়, রাজনীতি মানে মামলা, চাপ, নিঃসঙ্গতা আর অপেক্ষা। কিন্তু এই কঠিন বাস্তবতার মাঝেই কিছু মানুষ জন্ম নেয়, যারা রাজনীতিকে দেখে ক্ষমতার জন্য নয়, দেখে দায়িত্ব হিসেবে। চুয়াডাঙ্গা জেলার রাজনীতিতে এমনই এক নাম, শরীফুজ্জামান শরীফ। তিনি কি কেবল একজন দলীয় নেতা, নাকি মাঠের রাজনীতি থেকে উঠে আসা একজন দীর্ঘ লড়াইয়ের প্রতীক? আজকের এই ভিডিওতে আমরা জানব তার জন্ম, তার সংগ্রাম, তার রাজনৈতিক দর্শন এবং ভবিষ্যৎ রাজনীতির স্বপ্ন নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাক। ওয়েলকাম টু বায়োমোটিভস, যেখানে আমরা তুলে ধরি রাজনীতির মানুষগুলোকে, সংগ্রামের নীরব গল্পগুলোকে এবং ইতিহাস গড়া মানুষের গল্পগুলোকে। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো এমন একজন মানুষের গল্প, যার রাজনীতি গড়ে উঠেছে মাঠ, মানুষ আর দীর্ঘধৈর্যের ভেতর দিয়ে। চুয়াডাঙ্গার রাজনীতিতে একটি নাম ধীরে ধীরে উচ্চারিত হয়েছে, শরীফুজ্জামান শরীফ। এই ভিডিওতে আপনি দেখবেন তার জন্ম, তার রাজনৈতিক চেতনার বিকাশ, একজন সংগঠক হিসেবে উত্থান এবং ভবিষ্যৎ রাজনীতির স্বপ্ন। এটা শুধু একটি বায়োগ্রাফি নয়, এটা একটি জেলার রাজনৈতিক বাস্তবতার দলিল। চলুন শুরু করা যাক শরীফুজ্জামান শরীফের রাজনৈতিক যাত্রার গল্প। চুয়াডাঙ্গা বাংলাদেশের এমন একটি জেলা, যেখানে রাজনীতি শুধু রাজধানীর খবর নয়, রাজনীতি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। এই জেলার মাটিতেই জন্ম নিয়েছিলেন শরীফুজ্জামান শরীফ। তার শৈশব কেটেছে এমন এক পরিবেশে, যেখানে মানুষ খুব কাছ থেকে দেখে ক্ষমতা আর সাধারণ মানুষের জীবনের দূরত্ব। গ্রামের রাস্তা, হাটবাজার, ধানক্ষেত, এই সবকিছুর মাঝে গড়ে উঠেছিল তার দৃষ্টিভঙ্গি। তার পরিবার ছিল সাধারণ কিন্তু সচেতন, কথা কম কিন্তু দায়িত্ববোধ বেশি। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল মানুষের সঙ্গে কথা বলার আগে শোনা শিখতে হয়, সম্মান চাইলে আগে সম্মান দিতে হয়। এই শিক্ষা তাকে ভেতর থেকে তৈরি করেছিল। সে সময় কেউ ভাবেনি এই ছেলেটি একদিন এই জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠবে। ছাত্রজীবন শরীফুজ্জামান শরীফের জন্য শুধু পড়াশোনার সময় ছিল না, এটা ছিল নিজেকে বোঝার সময়। তিনি প্রশ্ন করতেন, দেশ কেন এমন, রাজনীতি কেন এত সংঘাতপূর্ণ, ক্ষমতা কার জন্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি ইতিহাস পড়েছেন, স্বাধীনতা যুদ্ধের গল্প, স্বাধীনতার পর রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ, সবকিছুই তার মনে দাগ কেটেছে। এই সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের সঙ্গে পরিচিত হন। তার কাছে এই দর্শন মানে ছিল জাতীয় আত্মমর্যাদা, বহুদলীয় গণতন্ত্র এবং জনগণের অংশগ্রহণ। এখান থেকেই তার রাজনৈতিক চেতনার ভিত্তি তৈরি হয়। বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়া একটি নিরাপদ পথ ছিল না। বিরোধী রাজনীতি মানে চাপ, ভয়, অনিশ্চয়তা। কিন্তু শরীফুজ্জামান শরীফ জানতেন, যে রাজনীতি সুবিধার জন্য, সেই রাজনীতি দীর্ঘস্থায়ী না। শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ কর্মী। মিছিল, সভা, সাংগঠনিক কাজ, সবখানেই তিনি উপস্থিত। তিনি আলোচনায় আসতে চাননি, তিনি কাজ করতে চেয়েছিলেন। এই নীরব উপস্থিতি তাকে ধীরে ধীরে আলাদা করে তুলেছিল। শরীফুজ্জামান শরীফের রাজনীতির মূল ভিত্তি সংগঠন। তিনি বিশ্বাস করতেন, দল শক্তিশালী হয় তখনই যখন তৃণমূল শক্তিশালী হয়। তিনি ইউনিয়ন থেকে ওয়ার্ড, সব জায়গায় সময় দিয়েছেন, নেতাকর্মীদের কথা শুনেছেন, তাদের সমস্যা বুঝেছেন। তিনি নেতা হওয়ার চেষ্টা করেননি, তিনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছেন। এই কারণে তৃণমূলের কর্মীরা তার পাশে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেওয়া ছিল তার জীবনের একটি বড় অধ্যায়। এই পদ মানে শুধু সম্মান নয়, এটা দায়িত্ব, চাপ আর সিদ্ধান্তের ভার, জাতীয় ঐক্য, কেন্দ্রীয় নির্দেশনা, মাঠ পর্যায়ে বাস্তবতা, সবকিছুর ভার এসে পড়ে তার উপর। এই সময়েই তার নেতৃত্বের বাস্তব পরীক্ষা শুরু হয়। তিনি চেষ্টা করেছেন সংঘাত নয়, সংগঠনে বিশ্বাস রাখতে। বাংলাদেশের বিরোধী রাজনীতিতে প্রতিদিনই এক একটি চ্যালেঞ্জ। কর্মসূচি মানে অনিশ্চয়তা, মাঠ মানে ঝুঁকি। এই সময় শরীফ সংঘাতের রাজনীতিতে না গিয়ে সংগঠনের রাজনীতিতে জোর দেন। তিনি বিশ্বাস করতেন, গণতন্ত্র মানে দীর্ঘ লড়াই, হঠাৎ বিজয় নয়। চুয়াডাঙ্গা এক আসন শরীফুজ্জামান শরীফের কাছে শুধু একটি নির্বাচনী এলাকা নয়, এটা তার বেড়ে ওঠার জায়গা, তার রাজনীতির ভিত্তি। তিনি কথা বলেন শিক্ষা, স্বাস্থ্য ও যুবকদের ভবিষ্যৎ নিয়ে। এই জায়গা থেকে তার জাতীয় রাজনীতির স্বপ্ন গড়ে ওঠে। রাজনীতিতে সমালোচনা এড়ানো যায় না। কেউ তার গতি নিয়ে প্রশ্ন তোলে, কেউ তার কৌশল নিয়ে, কিন্তু তার সমর্থকরা বলেন তিনি শোনেন, তিনি থাকেন, তিনি পালিয়ে যান না। এই দ্বন্দ্বই রাজনীতিকে বাস্তব করে তোলে। আজ শরীফুজ্জামান শরীফ একটি চলমান রাজনৈতিক গল্প। তিনি কোথায় পৌঁছাবেন তা সময়ই ঠিক করবে, কিন্তু তার পথ তৈরি হয়েছে মাঠের ধুলো, মানুষের কথা আর দীর্ঘধৈর্যের ভেতর দিয়ে। ইতিহাস কাউকে হঠাৎ করে নেতা বানায় না, ইতিহাস দেখে কে কতদিন মানুষের পাশে ছিল। শরীফুজ্জামান শরীফ সেই অপেক্ষার না। রাজনীতি সবসময় জয় পরাজয়ের গল্প নয়, কখনো কখনো রাজনীতি হলো টিকে থাকার নাম। শরীফুজ্জামান শরীফের গল্প এখনো শেষ হয়নি। এই গল্প চুয়াডাঙ্গার রাজপথে লেখা হচ্ছে প্রতিদিন। তিনি নির্বাচনে জয়ী হন বা না হন, তার জীবনের অধ্যায় বাংলাদেশের মফস্বল রাজনীতির একটি বাস্তব দলিল।
আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।